অ্যাডেনিয়াম পরিচর্যার পুরো সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে। তো অ্যাডেনিয়াম পরিচর্যা করার আগে অ্যাডেনিয়ামের মূল মন্ত্র মনে রাখতে হবে, এটি একটি মরুভূমির কাজ। তো একে জল দেওয়া যাবে না, টপের জল শুকোবে তারপরে জল দিতে হবে। তো অ্যাডেনিয়াম লাগানোর আগে এই জিনিসটা আগে নিতে হবে, আমাকে নিতে হবে সিন্ডার, বালি, গোবর সার ও অল্প পরিমাণে মাটি। তো সিন্ডার জিনিসটা অনেকেই জানে না, সিন্ডার হচ্ছে কয়লা। দ্বিতীয় কথা, অ্যাডেনিয়াম গাছ কোথায় রাখবেন। অ্যাডেনিয়াম গাছ রাখার জায়গা ব্যালকনি, ছাদ অথবা যেখানে সরাসরি রোদ পড়ে। সবার তার পাকা বাড়ি থাকে না যে ছাদ ব্যালকনি থাকবে, তো যেখানে সরাসরি গাছের রোদ পড়বে, গাছের মাটি শুকনো থাকবে, সেখানে অ্যাডেনিয়ামটা রাখতে হবে। অ্যাডেনিয়াম জল কীভাবে দেবেন, যতক্ষণ না মাটি শুকোচ্ছে ততক্ষণ জল দেওয়া যাবে না। এই পদ্ধতিটাকে বলা হয় সোক অ্যান্ড ড্রাই পদ্ধতি। তো শীতের দিনে তো এই গাছের জল একদমই না দেওয়াই ভালো। যদি মাটি খুব শুকিয়ে যায় তাহলে জল ব্যবহার করুন, নাহলে শীতের দিনের কাণ্ড, এই কাণ্ডগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সার কী ব্যবহার করবেন, সার ব্যবহার করবেন এপ্রিল এবং আগস্ট মাসে, মানে এখন যা চলছে সেই এখনও আসেনি, এপ্রিল এবং আগস্ট মাসে এর মধ্যে ব্যবহার করতে পারেন এনপিকে। তো এনপিকে কীভাবে ব্যবহার করবেন, এনপিকে ব্যবহার করার 1 লিটার জলে 1 চামচ এনপিকে মিশিয়ে পাতায় বা মাটিতে গাছের গোড়ায় স্প্রে করতে পারে। নিয়েছি এগুলোকে পুরো মিক্স করে গাছ লাগানোর সময় যদি একটু ফ্যাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া হয় সেটা খুব ভালো হয়। এই যে আমি ফ্যাঙ্গিসাইড বলতে নিয়েছি সাফ এর মধ্যে হালকা একটু স্প্রে করে ভালো করে এটা মিক্স করে নিয়ে তারপরে টবে দিয়ে যদি এটাকে লাগানো হয়, গাছে কোনো রকম পোকা বা কোনো কিছু হবে না, যে গাছের কাণ্ডটা ওটা পচারও ভয় থাকবে না। তো অনেকেই সিন্ডার জিনিসটা বোঝে না, আমি আমার ভিডিওর বাঁদিকে উপরে সিন্ডারটা একটা ছবি দিয়ে দেবো, যে কোনো কৃষি দোকানে গেলেই সিন্ডার পেয়ে যাবেন। এনপিকেও ছবি আমি বা সাইডে দিয়ে দেবো, এটা যে কোনো কৃষি বন্ধু বা ভূমিজ দোকানে গেলে এই গাছ ওষুধ সার সব পেয়ে যাবেন।